নমস্কার। আজকে মাসের প্রথম রবিবার, যেমন আমাদের হয়, আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব। এই অনুষ্ঠানটা সাধারণত বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো এরা করে থাকেন। তো যেমন প্যান্ডামিক সিচুয়েশন তো কন্টিনিউ করছে, তাই আমি আমাদের বেদান্ত সোসাইটির অফিস থেকেই তো অনলাইনে এই ক্লাসটা দিচ্ছি। তো আসুন আমরা শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। বেদান্তে ওরা বলছেন যে শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। তো বেদান্ত বলতে অদ্বৈত বেদান্ত। প্রথমেই শ্রবণ, তা শুনতে হবে। তারপরে মনন, ওই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। তারপরে ধ্যান করতে হবে, ওই বিষয়ের মধ্যে ডুবে যেতে হবে। ওই বিষয় বা ওই যে শিক্ষাটা, ওই যে জ্ঞানটা, সেটা নিজের জীবনে প্রকাশিত করতে হবে। নিদিধ্যাসনা। তো শ্রবণ, মনন, নিদিধ্যাসনা, এইভাবে হচ্ছে বেদান্তে, অদ্বৈত বেদান্ত এইভাবে সাধনাটা করে। তো বেদান্তের তো তিনটে ভাগ আছে, একটা অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত বেদান্ত। কিন্তু তিনজনে ওই শোনার উপরে খুবই জোর দেন, শুনতে হবে। গুরুর কাছে গিয়ে বসে শুনতে হবে। তা আমাদের খুবই সৌভাগ্য যে আমরা এই বর্তমান যুগে স্বয়ং ভগবানের কথাগুলো আমরা লিখিত অবস্থায় পেয়েছি। তার সেটাকে খুব সুন্দর নামটাও দিয়েছেন, কথারূপ অমৃত। তো অমৃত শব্দটার উপরে আমাদের, বিশেষ করে ভারতীয়দের, খুব দুর্বলতা আছে। আর বাংলায় সে অমৃত কুম্ভের সন্ধানে এ সমস্ত বইও রয়েছে। আর অমৃত কুম্ভ আবিষ্কারের জন্য সেই নানান গল্প আছে। তো ভারতবর্ষে প্রায় সকলেই এগুলো জানেন। তো এই অমৃত মানে কি? এমন একটা কিছু যেটা থেকে মানুষ চিরস্থায়ী হয়ে যায়। তখন আমরা একটা কল্পনা করি যে আমরা কোনো দিন মরব না, চিরকাল থাকব। তো এরা ঠিক শারীরিকভাবে না। এই যে চিরকাল যখন হয়ে যাচ্ছে, যখন আমরা কখনো মারা যাব না এরকম ভাবছি, তো সেই অমৃত মানে হচ্ছে আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছি। সেই সত্তা, সেই চেতনা, যিনি কখনো পরিবর্তিত হন না, যিনি চিরকাল, যার সৃষ্টিও নেই, শেষও নেই, আদিও নেই, অন্তও নেই, সেই সত্তার মধ্যে আমরা চলে যেতে পারবো শুধু শ্রবণের মধ্যে দিয়ে, শুধু শুনে। আর এই শ্রবণ মঙ্গলম, যেই শুনলাম, মঙ্গল হচ্ছে। মঙ্গলটা কি হচ্ছে? যে আমার ভেতরে যে নানান রকমের দুর্বলতাগুলো থাকছে, সেই দুর্বলতাগুলো দূর হচ্ছে। কি সেই দুর্বলতা? অহংকার। কি দুর্বলতা? আমার ইচ্ছাগুলো, বাসনাগুলো, সেগুলো ধীরে 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 সরে যাচ্ছে, চলে যাচ্ছে। যখন শুরু করি তখন একরকম, তখন আস্তে আস্তে এই ম্যাচুরিটি আসে এবং তারপরে একটা পরিপূর্ণতা আসে। তো সেই যখন ভক্তিপথে যায়, তখন একটা বিধিবদ্ধ ভক্তি, ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় বৈধি ভক্তি, আর সেইটা পরবর্তীকালে প্রেমা ভক্তি হচ্ছে। তো বৈধি ভক্তি, প্রথমে সকালবেলা আসছি, এসে ঠাকুরকে সাজাচ্ছি, ঘুম থেকে তুলছি, ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে স্নান করে ধোয়া কাপড় পরে এসে বসছি। এরকম করে 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 একটা এমন অদ্ভুত ধরনের ভালোবাসা আসে। তখন আমরা স্নান করলাম কি করলাম না, কাপড় পাল্টালাম কি পাল্টালাম না, গঙ্গা জল মাথায় দিলাম কি না, ওটা নিয়ে কিচ্ছু এসে যায় না। তখন শুধুই ভালোবাসা। তো ভগবানের প্রতি সেই যে ভালোবাসাটা, সেটাকে বলছে প্রেমা ভক্তি। বিধিবদ্ধ ভক্তি থেকে প্রেমা ভক্তি দিয়ে গিয়ে পৌঁছচ্ছে। এই যে ভক্তির এই যে রূপটা আমরা দেখছি,
জ্ঞানের এই পথ ধরে যখন আমরা যাচ্ছি, সব জায়গায় গিয়ে একটা জায়গায় পৌঁছেছি, সেটা হচ্ছে একাত্মতা। তা কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি দুরকমভাবে আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন। এক, তার কথার মধ্যে দিয়ে; দুই, তার জীবনের মধ্যে দিয়ে। আমরা দেখতে পাবো কেমনভাবে তিনি আমাদেরকে ওই শিক্ষাটা দিচ্ছে, খুবই সাধারণভাবে। আর অসাধারণভাবে মাস্টার মহাশয়, তিনি যেহেতু শিক্ষক ছিলেন একটা স্কুলের, বিদ্যাসাগর মহাশয়ের স্কুলের হেডমাস্টারও ছিলেন, তা তাঁর আর একটা গুণ যেটা ছিল সেটা হচ্ছে স্মৃতিশক্তি। যেটা শুনতেন, যেটা দেখতেন, একদম ভুলতেন না, আর সেটা সঙ্গে সঙ্গে একেবারে নোট করে নিতেন, লিখে ফেলতেন। আর সেইটাই পরবর্তীকালে আমরা পাচ্ছি, এবং কোনো রকম মিশ্রণ এতে ঘটেনি, এইরকমভাবে পাচ্ছি। প্রমাণ হচ্ছে শ্রী শ্রী মা তো ছিলেন। তো মাস্টারমশাই যখন থেকে লেখা শুরু করেছেন তখন থেকে স্বামী বিবেকানন্দ তাঁরা ছিলেন। তার আগে যারা ছিলেন, যে বিবেকানন্দ যখন আসছেন তার আগে থেকে যে ভক্তরা আসছে 1 বছর আগে থেকে, তো তারা ছিলেন। প্রত্যেকেই তখনও বেঁচে আছেন যখন মাস্টারমশাই বইটা প্রকাশ করলেন। কেউ অবজেকশন করছেন না, না এরম তো ছিল না, আমি তো এরম বলিনি, আমি তো ওখানে, একটা ঘটনা নেই। সুতরাং বুঝতে পারা যায় যে এটা কত অথেন্টিক। আর এই মাস্টার মহাশয় তিনি আমাদেরকে আজকে এই বর্ণনাগুলো দিচ্ছেন, এবং তার বর্ণনার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি শুধু কথাগুলো লিখেছেন তা না, পারিপার্শ্বিক অবস্থাটাও দিয়ে দিচ্ছেন, যাতে করে মানুষ সে কল্পনার মধ্যে দিয়ে গিয়ে ওই অবস্থাতে পৌঁছে যেতে পারে। সেটা একটা অসাধারণ সুন্দর ব্যবস্থা আছে। সেটা হচ্ছে মানসিক তীর্থযাত্রা। মনে মনে তীর্থযাত্রা করছি, সেই মনন করছি। যখন ওটা পড়লাম, তো সেইটা পড়ছি কীরকম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল প্রাণকৃষ্ণ কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম হেডিংটা দিচ্ছেন, কোন জায়গাটা ঘটনাটা ঘটছে? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ঠাকুরের একটা ঘর ছিল, সেই ঘরেতেই মেনলি, আর বড় মন্দির, সবাই যেতে পারতেন। কে কে আছেন? মেনলি রাখাল রয়েছেন, পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দ, প্রাণকৃষ্ণ বলে একজন ভক্ত রয়েছেন, কেদার একজন রয়েছেন, প্রভৃতি ভক্ত সঙ্গে, অর্থাৎ মাস্টারমশাইও রয়েছেন। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতির সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। পূর্ব পরিচিত মানে এই কথামৃতের প্রথম দিকেই মাস্টারমশাই পুরো ব্যাখ্যা করে দিয়েছেন, ঘরটা কোন কোণাতে, কোন দিকে গঙ্গা, কোন দিকে কোন বারান্দা, সেজন্যে পরিচয় করিয়ে দিয়েছেন। পূর্ব পরিচিত ঘরে নিশি দিন হরি প্রেমে মার প্রেমে মাতোয়ারা। এখন ভক্তিতে বললেন না, বললেন প্রেমে। অর্থাৎ ভক্তি যখন একেবারে পাকা অবস্থায় পৌঁছয় তখন তাকে বলে প্রেম। আর প্রেমের প্রবাহ যেটা থাকে সেখানে অন্য কোনো চিন্তা আসতেই পারে না। তো ধ্যান কীরকম? এই যে আমাদের এই যে বলছেন যে ঋষি, যে ধ্যান যখন হয় তখন জলের ধারার মতো কিন্তু বললেন না, তৈল ধারাবৎ। যখন জলটা ঢালা হয় ওর মধ্যে এয়ার বাবল থাকতে পারে, ছোট ছোট বাতাসের এক একটা টুকরো থেকে গেল, তার মধ্যে জল নেই, সেজন্য একটা বাবল তৈরি হয়, ছোট্ট একটা বুদবুদ মতো তৈরি হয় সেটা, কিন্তু তেলের মধ্যে ওটা থাকে না। অর্থাৎ একটা ছোট্ট জায়গা নেই যেখানে ঈশ্বর নেই। আমার যে চিন্তা, আমার যে ভাবনা, তার মধ্যে একেবারে একটা ছোট কণাও নেই। সেজন্য বললেন তৈল ধারাবৎ। ধ্যানটা যখন করছি কীরকম? তৈলধারা। তা প্রেম কীরকম? তৈল ধারাবৎ। সেই ধারাটা যে বহন করে চলেছে সেখানে একটুও তার মধ্যে কোনো ফাঁকি নেই। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীরামকৃষ্ণদেব ওই ঘরের মধ্যে দুটো খাট আছে, একটা একটু উঁচু খাট, ওটা উনি শুতেন, আর একটা একটু নিচু খাট, আর খুবই সাধারণ খাট,
একেবারেই সাধারণ কাঠ দিয়ে তৈরি সেই খাটেতে, তার উপরে বিছানা পাতা, কিন্তু ঠাকুর খুব মেনটেন করতেন। একটা ওনার বসার জায়গা আর একটা শোবার জায়গা। তো শোবার জায়গাটাতে উনি যখন শোবার হতো সেখানে গিয়ে তখন শুতেন, বিশ্রাম করতেন, আর অন্য সময় বসে গল্প করতেন। আজকে কিন্তু মেঝেতে মাদুরের উপর বসেছেন, সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাইরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়ে আছেন। তো হাজরা মশাই ছিলেন, তিনি ওই দক্ষিণ পূর্ব বারান্দাতেই মোস্টলি থাকতেন। এবার হচ্ছে শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলাস্কিনের র্যাপার। সোমবার বেলা 8টা, 1 জানুয়ারি 1883। তো 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী। এই 1883 ঠিক 3 বছর পরেই ঠাকুরের সেই 1 জানুয়ারি আসবে, যখন তিনি সকলকে আশীর্বাদ করছেন। এই 3 বছর 4 বছরের ব্যাপার। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। মাস্টারমশাই একটা শব্দ ব্যবহার করলেন, অন্তরঙ্গ ভক্তগণ, অর্থাৎ ঠাকুরকে যারা ভালোবেসে ফেলেছেন। একটা বোঝা এক জিনিস, ভালো লাগা এক জিনিস, আর ভালোবাসাটা আর একটা জিনিস। তখন ছেড়ে থাকার উপায় থাকে না। ভালোবাসার এমন একটা টান থাকে, তখন ছেড়ে থাকতে পারে না, সারাক্ষণ তার সঙ্গটা সে চায়, তাকে বলে ওই ভালোবাসা। কিছুতেই তাকে ছেড়ে থাকতে পারছে না। এখন অন্তরঙ্গ ভক্তগণ, এই অন্তরঙ্গ মানে যারা ঠাকুরকে খুব ভালোবেসে ফেলেছেন, তারা ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না, সময় পেলেই চলে আসছেন। একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ কারা? তারা ভালো মানুষ, মাঝে মাঝে সাধুদের সঙ্গ করতে আসেন, তারা এসে ঠাকুরের কাছে বসেন, কথা শোনেন, ঠাকুরের জন্যে কিছু এটা ওটা মিষ্টি, কখনো ফলমূল নিয়ে আসেন। তারাও ভালো মানুষ, সাহায্য করেন, ডোনেশন দেন, কিন্তু ততটা একেবারে সারাক্ষণ ঠাকুরের কাছে আসছেন তা নয়। আর একটা দল তৈরি হয়ে গিয়েছে যারা ঠাকুরকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। এই তাদের মধ্যে কে কে আছেন এখানে বলছেন মাস্টারমশাই। অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বছর কাল নরেন, রাখাল, ভবনাথ, বলরাম, এখানে নরেন্দ্র লিখেছেন, আমি নরেন পড়লাম, নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। সেই জন্য মাস্টারমশাই বললেন, যারা খুব কাছের, এরা ঠাকুরকে ছেড়ে থাকবেন না আর কোথাও। পরবর্তীকালে দেখব যে ঠাকুর ধরাধাম থেকে চলে যাচ্ছেন, তার লীলা সংবরণ করছেন। এই ছেলেগুলি কিন্তু পরবর্তীকালে তাঁর সন্ন্যাসী হচ্ছে, তার নাম নিয়ে তারা এখানে থাকছে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হচ্ছে ইত্যাদি। আর বাকিরা যারা আছেন তারা একটু দূরে থাকেন, তাদের অন্যান্য অনেক রকমের কাজ আছে, যেমন সংসার করতে হয় ইত্যাদি, তারা একটু দূর থেকে এরা সব এসে গেছেন। এবারে তার বৎসরাধিক পূর্ব হইতে 1 বছর আগে থেকেই প্রায় রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। 2টো গ্রুপের কথা বললেন। তা 2টি স্রোত, একটি লক্ষ্য। আমি গত 2019 কলকাতায় গিয়ে একটি জায়গায় বলেছিলাম, 2টি স্রোত, একটি লক্ষ্য। ত্যাগী গেহি সেব্য নিত্য পাবনাঙ্ঘ্রি পঙ্কজম। স্বামী বিরজানন্দজি মহারাজ, বিবেকানন্দের শিষ্য, পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট, তিনি একটা স্তোত্রে খুব সুন্দর করে লিখছেন, ত্যাগী গেহি সেব্য নিত্য। ত্যাগী সন্ন্যাসীরা, গেহি সংসারীরা, তারা রোজ নিত্য সেবা করছেন কার? ভগবান শ্রীরামকৃষ্ণের। তা ত্যাগীদের একটা স্রোত আর গৃহীদের একটা স্রোত একসঙ্গে মিলিত হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণে গিয়ে। একই রকমভাবে একদল তারা সম্পূর্ণভাবে এসে, যেমন ঠাকুরের ভাষায় দুহাত তুলে ভগবানকে ধরেছে, আর এক দল
তারা এক হাতে ভগবানকে ধরে আর এক হাতে স্বধর্ম পালন করছে, তারাই হচ্ছে গৃহী। সেই গৃহী যারা কেবলমাত্র নিজেদের জন্য বাঁচে, অত্যন্ত স্বার্থপর, শুধু নিজেদের কি করে আরও অর্থ করা যায় তার জন্যে মিথ্যা বলছে, তার জন্যে নানান রকম করছে, ওদের কথা বলছেন না। এই যে গৃহীরা, তারাও কিন্তু একটা হাতে ভগবানকে তারা ধরে ফেলেছেন, তাদের বিশ্বাস হয়ে গেছে, তারা বুঝেছেন যে এই জীবনটা অনিত্য, কিন্তু যেহেতু তারা একটা দায়িত্ব নিয়েছেন, সেই কর্তব্যটা তারা করে চলেছেন। ওই গৃহীদেরকে ঠাকুর খুব কাছে ডাকতেন, তাদের বাড়িতে যেতেন, তাদের সঙ্গে মিশতেন, তাদের দেওয়া জিনিস গ্রহণ করতেন। কিন্তু ওই যে যারা সেই বড়বাজার থেকে এসছিল, ওই বর্ণনা আছে কথামৃতে, ঠাকুর কিন্তু ওদের জিনিস নিতে পারছেন না। তো এখন এইটা দু রকমের বুঝতে হবে, দুটো ভাগ তারা চলেছে, দুটো স্রোত তারা চলেছে একই লক্ষ্যে। আর শ্রীরামকৃষ্ণ তিনি তাদেরকে নিয়ে চলেছেন তাদের লক্ষ্যের দিকে। এরা 1 বছর আগে এসছে, আর 1 বছর পরে এসছেন, নরেন্দ্র, রাকাল ইত্যাদি ইত্যাদি। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। মাস্টারমশাই রিক্যাপিচুলেট করছেন। এই যে 5 মাস হইল ঠাকুর বিদ্যাসাগরের কাছে গিয়েছিলেন, ওই ঘটনা মাস্টারমশাই সব লিখেছেন, এবং সেইটা তার মনে পড়ছে যে কি কি ঘটনা ঘটেছিল। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে স্টিমারে নৌযানে আনন্দ করিতে করিতে কলিকাতা গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। এই যে প্রাণকৃষ্ণ, তার সম্পর্কে বলছেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারকি করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন, একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলতেন। ঠাকুর একটু মজা করে বলতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। ঠাকুর নিমন্ত্রণ গ্রহণ করেছেন মানেই বুঝতে হবে তার মধ্যে আধ্যাত্মিকতার কিছু না কিছু উন্মেষ ঘটেছে, নইলে কিছুতেই ঠাকুর যেতে পারতেন না। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন, কাছে 1 চাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। বলা হয় ঠাকুরের খুব কাছের যারা ছিলেন তারা বলেন ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন। তো প্রত্যেকেরই এক একটা জিনিসে ভালো লাগে, তো ঠাকুর জিলিপি খুব পছন্দ করতেন। এবারে মাস্টারমশাই একটা জিনিস অবজার্ভ করছে, সেটা আমাদেরকে জানাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি বলে হাসছেন। এবং সত্যি সত্যি এই যে ঠাকুরের এই যে কথাটা, যারা ভগবানের নাম করে তাদের কিন্তু কষ্ট হয় না। আমাদের নিজেদের জীবনের মধ্যে দিয়েও দেখেছি, ঠিক কেউ না কেউ কোনো না কোনো জায়গা থেকে আসে, ঠিক সব কিছু পেয়ে যায় অদ্ভুতভাবে। তো অনেকে যখন জিজ্ঞেস করেন ভগবান যে আছেন তার প্রমাণ কি, তা আমাদের এই যে দীর্ঘ জীবন ধরে রয়েছি আমরা এই সঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণের চরণ দুটিকে আশ্রয় করে, আমাদের জীবনেও কিন্তু লক্ষ্য করেছি এই নানান রকমের ঘটনা। তো একবার আসামের একটা জায়গায় গেছিলাম রিলিফ করবার জন্যে। সেখানে আমরা 2জন সাধু আর 2জন ব্রহ্মচারী। 2জন ব্রহ্মচারীর মধ্যে 2জনেই হচ্ছেন নন বেঙ্গলি, তারা বাংলা বলতে পারেন না, হিন্দিও বুঝতেন না। আর একজন যিনি আমার সঙ্গে গেছিলেন, তার ওখানে পৌঁছে খুব শরীরটা খারাপ হলো, কোমরে একটা ব্যথা। তো আমরা প্রথমে রিলিফ যখন করতে যাই তখন ফ্লাড রিলিফ হয়েছিল। ওই গিয়ে একটু অ্যাসেস করতে হয় কার কি প্রয়োজন, কত লোক আছে, কোনটা কি, সেই রকম রিপোর্ট
এবারে বেলুড় মঠকে দিলে তখন তারা জিনিসপত্র পাঠাতেন, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করতাম লিস্ট অনুযায়ী। তো সেই রকম আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন একটা জায়গায়। যখন গিয়ে পৌঁছলাম সেখানে একটা গভর্নমেন্টের গেস্ট হাউস, কিন্তু খাওয়াটা কি হবে? 4 জন আমরা গেছি গেস্ট হাউস, দেখুন বন্যার গেস্ট হাউসে কেউ নেই, গভর্নমেন্টের যে গেস্ট হাউসগুলো খুব সুন্দর, কিন্তু খাবার দেবার লোক নেই, কি হবে? তো সামনে একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে আমরা চা আর পাউরুটি, কাঁচা পাউরুটি কিনে এনে রাত্রিটা, সকালবেলাও তাই হলো পরের দিন সকালে। তারপরে ঘুরে টুরে এসে যখন আবার আমরা দুপুরবেলা খাওয়াটা কি করব, আবার সেই দোকানে গিয়ে যখন বললাম, ভাই তোমার তো উনুনটা চলছে, তা আমাদের একটু ভাতটা ফুটিয়ে দিতে পারো, আমরা চাল কিনে দিচ্ছি, ভাতের মধ্যেই 2টো আলু দিয়ে দিও। ও বলল না, পারবো না। খুব অসুবিধায় পড়লাম, আবার চার সেই পাউরুটি, আর পারা যাচ্ছে না, অভ্যাসও নেই, কী করা যায়? তো যখন এরকম চিন্তা করছি কি করা যায়, ঠিক সেই সময় একজন ভদ্রলোক এলেন, এসে বললেন আমাদের যে গেস্ট হাউসটা তার পরে রাস্তার ওপারে একটা বাড়ি, আসামের বাড়িগুলোর সামনের দিকে গাছপালা, তো বললেন ওই বাড়িতে আপনাকে ডাকছে। তো ভাবলাম এই বাড়িতে কে চেনা, গেলাম, গিয়ে দেখলাম একটি অল্প বয়সী বাড়ির বউ, সে বাংলা জানে, তার শ্বশুর শাশুড়িকে সামনে রেখে ওই বউটি আমাদের বলল, আমার শাশুড়ি মা বলছেন যে আপনারা দেবতার জায়গা থেকে এসেছেন আমাদের মানুষদের সেবা করবার জন্যে, কিন্তু আপনাদের খেতে বড় কষ্ট হচ্ছে আমরা লক্ষ্য করেছি, তো এরপরে আপনারা রোজ আমাদের বাড়িতে এসে খেয়ে যাবেন, আমরা রান্না করে রেখে দেব। এই যে অনেকে জিজ্ঞেস করে যে মিরাকল হয়, তো এটা যদি মিরাকল না তো কোনটা মিরাকল? এই যে ঠাকুরের নাম একটু করাতে কীরকমভাবে একেবারে অচেনা অজানা একটা অ্যাসামিস পরিবার, ওই মেয়েটি একটু ভাঙা বাংলা জানতো, কেননা ও গৌহাটি যে কলেজে পড়তো, ওর কিছু বাঙালি বন্ধু ছিল, সেই তাকে সম্বল করেও আমাদের সঙ্গে কথা বলল। তো এইটা যদি মিরাকল না হয় তো কোনটা মিরাকল? ওই যে ঠাকুর বলছেন যে দেখো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। 1 মাস ছিলাম, সে 1 মাস ওদের বাড়িতে দুপুরে আর রাত্রিরে খেতাম। আমরা বলেছিলাম ঢাকা দিয়ে রেখে দেবেন, আমরা এসে খেয়ে নেব। উনি বলছিলেন না, তা হবে না। ওদের বাড়ি সে বউরা বসে থাকতেন, আমরা 4 জন যেতাম, খুব যত্ন করে খাওয়াতেন, পাখা দিয়ে হাওয়া করতেন, এত দিন ধরে বিভিন্ন রকমের খাওয়াতেন। ভাষাটার জন্যে ভালো করে গল্প করা হতো না, কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি 1 মাস। এটা মায়ের কৃপা, কখনো কষ্ট হয় না। এই ঠাকুরের নাম করে যারা সংসার ত্যাগ করেন তাদের কোনো দিন এই কষ্টটা হচ্ছে না। ঠাকুর সেটা একটু শুনিয়ে দিলেন, এটা মজার ছলে একটা সত্যকে বলে দিলেন, দেখছো আমি মায়ের নাম করি বলে এই সব জিনিস খেতে পাচ্ছি। তা আমাদের যত সাধু সন্ত আছে কথা বলে দেয়, বিশেষ করে ভারতবর্ষে সাধুরা কখনো না খেয়ে থাকেন না। স্বামীজি বলছেন যে ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষে কখনো দুর্ভিক্ষ হয়নি। অসাধারণ একটা সমাজ আমাদের, খুব সুন্দর ছিল, কখনো এটা হতো না। কেউ ভগবানের নাম করে দরজায় এসে দাঁড়িয়েছে, তাকে না দিয়ে কেউ কখনো খেতেন না। তারপরেই বলছেন কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। কি সেই অমৃত, সেটাও ব্যাখ্যা করে দিচ্ছেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। এই যে শুরু করেছিলাম অমৃত, সে অমৃতটা কি? জ্ঞান, প্রেম, বিবেক আর বৈরাগ্য। আমরা যখন ঠাকুরের নাম করি, একটু খেতে পেলে সবাই খুশি, ব্যাস ঠাকুরের নাম করেছি নিশ্চয়ই খাবার এসে যাবে, ওইটার জন্যই কি ঘর ছাড়া? তাও না। ঠাকুরের নাম করলে তোমার সাধারণ জিনিসগুলি তুমি ঠিক পেয়ে যাবে, কিন্তু ওটার জন্যেই তো সংসার ত্যাগ করিনি, ওটার জন্যেই তো ভগবানের নাম করছি না। ভগবানের নাম কেন করছি সেইটাই তিনি বলছেন। তিনি কিন্তু যখনই তুমি তাকে ডাকবে, তোমার অন্যান্য জিনিসগুলো তো দেবেনই দেবেন, তার সঙ্গে অমৃত ফলও দেবেন। আমাদের উপনিষদে সেই গল্প আছে, নচিকেতা গেছে যমের কাছে, যম পরীক্ষা করছেন যে ছেলেটির কীরকম, তার মধ্যে অহংকার আছে কিনা।
তার মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাসের ফলে ওই বিশ্বাস, শ্রদ্ধা, তার ফলে তার মনটা পবিত্র হয়ে গেছে। তার বাবা বলেছেন বলে সে গেছে যমের কাছে। যম বাড়িতে নেই, 3 দিন দরজায় বসে আছে। কেন? অন্যরা বলছেন আপনারা আসুন, বলছেন না, বাড়িটা তো যমের। যম যতক্ষণ না এসে বলবেন এই বাড়িতে আমি ঢুকবো না। কেন কি? তোমরা তো এই বাড়ির নাও, তোমরা বললে আমরা কি করে ঢুকি? অপেক্ষা করছেন। তা এখন 3 দিন অপেক্ষা করার পর যম যখন এলেন, তখন তার মন্ত্রীরা বললেন এই রকম ব্রাহ্মণ, একে যদি তুমি তুষ্ট না করো তাহলে তোমার সমস্ত কৃতকর্মের ফল নষ্ট হয়ে যাবে। যম তো একটা পজিশন, সে ভগবান তিনি হয়েছেন, তিনি মানুষের জীবনটাকে গ্রহণ করছেন, আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন। এই যে অবস্থাটা, এই এত বড় পজিশনে গেছেন, তিনি তো সাধন ভজন করেই গেছেন। তো এখানে বলছেন, তার মন্ত্রীরা বলছেন এই ব্রাহ্মণ 3 দিন ধরে বসে আছেন, একে তুষ্ট করো, তাহলে তোমার কিন্তু সমস্ত কর্মফল নষ্ট হয়ে যাবে, তা না হলে। যম তখন গিয়ে ওকে খুশি করে বলছেন, আমি খুব খুশি হলাম, তা তোমাকে আমি 3টে বর দেবো, বলো কি চাই। ওকে এমনি গিয়েছিল, বাবা বলেছেন যাও যমের কাছেও গিয়েছিল। 3টে বর। প্রথম বরটা কি? তো বলে আমার বাবা যেন খুব খুশি থাকেন, খুব ভালো থাকেন। আর খুব চালাক ছেলে। তারপরে এই যেন যমের ওখানে গিয়ে তো ফেরা যায় না, তখন বলছে আমি যখন ফিরে যাব তোমার কাছ থেকে, বাবা যেন আমায় চিনতে পারে। মৃত্যুর পর তো আর ফেরা যায় না, আর ফিরলে তো লোকে চিনতে পারে না, ভূত ভূত বলে চেঁচাবে। কিন্তু ও খুব চালাক, ও সেটা প্রথমেই ঠিক করে নিল যে আমি যখন ফিরে, বাবা আমাকে ছেড়ে দিয়েছে, তো বাবার মনে দুঃখ হয়েছে, তো বাবা রেগে গিয়ে বলেছিলেন, কিন্তু সত্য কথা রাখতে আমি এসেছি, ফিরে গেল যেন বাবা আমাকে চিনতে পারেন, সেটাও ব্যবস্থা করে নিল। দ্বিতীয়তে এইবারে বলল সবার জন্যে মঙ্গল, তো কেমন করে স্বর্গে পৌঁছানো যায়। তৃতীয়তে বলল আত্মজ্ঞান দাও। তখন আমরা দেখছি, যারা আপনারা পড়েছেন কঠোপনিষদ, সেই কঠোপনিষদে ওই প্রলোভন দেখানো হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। ইমা রামা সরথা সতুর্যা, এরা সমস্ত এই যে তুমি দেখছো এই ভোগ, এই এত আনন্দ, এই একটাও তুমি মানুষের জীবনে পাবে না, একেবারে দেবতারাও পায় না। তুমি দেবভোগ্য এই জিনিসগুলো নাও। ও কিন্তু কিছুতেই তখন নিচ্ছে না। মানে ভগবানকে যখন আমরা ডাকবো, তখন শুধু ভগবানকেই চাইব, আর কোনো কিছু না। একটা ঘটনা আছে, ঠাকুরের একজন শিষ্য, খুবই অল্প বয়স, ঠনঠনে কালীবাড়ির কাছে ওদের বাড়ি ছিলেন, খুবই বড় লোকের ছেলে। ওনার একটা ছিল, চা খেতে খুব ভালোবাসতেন। তো সুবোধানন্দজি, খোকা মহারাজ বলা হতো, যেহেতু তার ব্যবহারটা একটু বাচ্চাদের মতো, তাই খোকা নাম দেওয়া, এবং খোকা মহারাজ। তো তিনি একটা জায়গায় তপস্যা করছেন, ভীষণ কষ্ট হচ্ছে, জ্বর হয়েছে, খুব রেগে গেছেন। তো গিয়ে ঠাকুর, আর কার উপর রাগ করবেন, ঠাকুরকেই বলছেন যে বেশ ছিলাম বাড়িতে, সব লোকজন ছিল, বাবার পয়সা ছিল, তুমি আমাকে বাড়ির থেকে বার করলে, সন্ন্যাসী করলে, এখন 1 কাপ চাও কেউ আমাকে দেয় না। তো চাটা ভালোবাসেন, চাটা পেলেই খুশি হতেন, চাটাও কেউ দেয় না। তখন ঠাকুর দেখা দিয়েছেন, দিয়ে বলছেন, খোকা তুমি বড় লোক চাও, এক্ষুনি সব পাঠিয়ে দিচ্ছি, অনেক সব লোকে আসবে তোমাকে সেবা করবে, তাই নেবে তো, আমি কিন্তু থাকবো না। খোকা মহারাজ সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে পড়ে তাকে বলছেন, আমি শুধু তোমাকেই চাই। তো ঈশ্বরকে চাই, ভগবানকেই চাই, তার আশেপাশে ওগুলো না হলেও চলবে। তো সে এখানে বলছেন তিনি লাউ কুমড়ো ফল দেন না। লাউ কুমড়ো কেন বললেন? যে অতি সাধারণ, আজকাল হয়তো বেশি দাম হয়েছে বাজারে, জানি না, কিন্তু লাউ কুমড়ো মানে খুবই সাধারণ। তো যখন ভগবানকে কেউ ডাকে, সে কিসের জন্যে ডাকে? প্রহ্লাদ, সে ডাকতে গিয়েছিল যে ভগবান তুমি আমাকে ব্যবস্থা করে দাও যাতে আমি আমার বাবার কোলে গিয়ে বসতে পারি। ছোট ছেলে, তো বাবার কাছে গিয়ে বসবে, বাবা রাজা। কিন্তু যেহেতু ওর মাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর একজন মা এসে তাকে তাড়িয়ে দিয়েছে, সেই দ্বিতীয় মা, সৎ মা, ওকে ওর কাছে যেতেই দিচ্ছে না। এই জন্যে তারপরে ও যখন মাকে এসে বলল, মা আমি বাবার কোলে বসতে যাচ্ছি, ওরা আমাকে উঠতে দিচ্ছে না, তা কে আছে যে আমাকে ব্যবস্থা করে দেবে? তখন মা বলেছিলেন ভগবান বিষ্ণুই একমাত্র করতে পারেন, ভগবানই একমাত্র করতে পারেন।
তখন সে তপস্যা শুরু করলো, নারদ এসে ওকে গাইড করলেন, করে টোরে যখন ভগবান বললেন এবার তুমি কি চাও বলো, বলে আমি তোমাকে চাই। বলে এই যে তুমি এখানে বসেছিলে, চিন্তা করছিলে যে তুমি বাবার মতো বাবার কোলে গিয়ে বসবে, আমি তোমাকে বাবার খুব সুন্দর ছেলে বানিয়ে দেবো, বাবা তোমাকে ভালোবাসবেন, তারপরে তুমি রাজা হবে। না আর ওসব চাই না, এখন তোমাকেই চাই। তো খুব চালাক ও, কিছুতে তখন আর বলছে না না আমার রাজত্ব চাই না, আমার ওই বাবার কোলে গিয়ে বসা ওটাও দরকার নেই, ওসব হয়ে আর বুঝে গেছি, এখন শুধু তোমাকে চাই। তো লাউ কুমড়ো মানে হচ্ছে এই জগতের নানান ক্ষমতা, ওই ক্ষমতা আর চাই না। সেই জন্য এই ক্ষমতার দিকে, নাম যশের দিকে একেবারে থাকবো না, শুধুমাত্র ভগবানের জন্যে। তিনি লাউ কুমড়ো ফল দেন না, অমৃত ফল দেন। কি সে অমৃত ফল? প্রথমেই হচ্ছে জ্ঞান। কি জ্ঞান? ঈশ্বরই একমাত্র সত্য, বাকি সব মিথ্যা। মিথ্যা কেন না? কোনোটাই থাকে না, তাই মিথ্যা। তারপরেই বলছেন প্রেম। ঈশ্বর একমাত্র সত্য, তো ঈশ্বর ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। ঈশ্বর এবং আমি একাত্ম হয়ে গেছি। প্রেমে কি হয়? তখন তার শরীর আর মনে থাকে না, তখন তার শুধু মনটা, আর মনের মধ্যে তার ভালোবাসার ব্যক্তিটাই শুধু থাকে। তো শরীরটা তো তখন সে ভুলে যায়, এত চিন্তার গভীরে সে ডুবে যায়, তখন সেই ভালোবাসার যে বস্তুটি, ভালোবাসার যে মানুষটি, সেই যে দেবতাটি, ও তার মধ্যে, সেই জন্য প্রেম মানে একাত্ম হয়ে যায়, এক, সম্পূর্ণভাবে এক হয়ে যায়। বিবেক মানে কি? বিচারটা কি? বিচার কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা চিরস্থায়ী আর কোনটা নয়, এই জ্ঞান একেবারে সম্পূর্ণভাবে রয়েছে। আর বৈরাগ্য, ত্যাগ করার ক্ষমতা রয়েছে। যদি ত্যাগ করতে না পারল তাহলেই সেই ধরা পড়ে যায়, ত্যাগ করতে হবে। তা এই যে ভাবটা চারটে, তাহলে অমৃত কাকে বলে? তব কথামৃতম। তো অমৃতটা কি? ঠাকুর নিজেই বুঝিয়ে দিচ্ছেন, জ্ঞান, প্রেম, বিবেক আর বৈরাগ্য, এই চারটি যখন এক হয় সেটাই হচ্ছে অমৃত স্বরূপ। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করলো। এবার একটা অদ্ভুত সুন্দর একটা ছবি আমরা পাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আর একজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরের ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপি চাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন, ক্রমে তিনি চাংড়াটি একপার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। ঠাকুর বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে সমাধিস্থ হইতেছেন। প্রাণকৃষ্ণের কথাটা আমি একটু বাদ দিয়ে এইটাতে এলাম। ঠাকুরের যে ঘরে বসে আছেন, বড়রা সবাই রয়েছে, উনি জানেন এরা কেউ নেবে না, কিন্তু ছোট একটা বাচ্চা দিয়ে ঢুকেছে। উনি, বাচ্চা তো, ওদের তো অত খেয়াল থাকে না, যেই দেখলো মিষ্টি অমনি দৌড়ে গিয়ে এত হাত দিয়ে দিল। ঠাকুর ওকে দেখে ভাবলেন এই রে, আমার আবার একটা কম্পিটিটর এসে গেল, তাড়াতাড়ি করে লুকোচ্ছেন। বালক অবস্থা, ঠাকুরের মনটা শিশুর মতো হয়ে গিয়েছে। এবারে শিশুর মতো হয়ে উনি ওই খাবারটা লুকোবার চেষ্টা করছেন এবং সেইটা পেছন দিকে রাখছেন। এইটা একটা আমরা দেখলাম। তারপরেই যেটা, সেটা ওই লাস্ট লাইনটা আমি সেখানে পড়লাম, বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। এই জন্যে এই যে মানুষ দেবতা হয়ে যাচ্ছে, এই মুহূর্তে মানুষ ছিলেন, একেবারে সাধারণ একটা মানুষ ছিলেন, বেশ একেবারে খেলা করছেন, ছোট বাচ্চাটা আসছে তাকে দেবেন না, লুকিয়ে রাখছেন। কিন্তু যেই মুহূর্তে ওই মিষ্টিটা আমার, আমি কাউকে দেব না, একটুখানি মনের মধ্যে ভাব আসতে না আসতেই সঙ্গে সঙ্গে সেইটা গিয়ে
ঈশ্বরত্বে মিলিত হয়ে যাচ্ছে। সমাধিস্থ মানে তখন কিন্তু আর শরীর, জগৎ কোনো কিছুর বোধ থাকছে না, তখন শুধু চৈতন্যের বোধ থাকছে। অন্যান্য ক্ষেত্রে সাধারণ মানুষ যদি হতো, সাধারণ আমাদের মতো যারা সাধক হতো, ওই একবার সমাধি হলেই তাতেই তার শরীর চলে যেত। কেন? আত্মদেহে মন আসে না, তখন তো সে আর কিছু দেখতে পায় না, তখন আর তার খাওয়া, তার থাকা, তার পড়া কোনো কিছুতেই মন থাকে না, তখন তার শরীরটা 21 দিনের মাথাতেই ঝরে পড়ে, এত আনন্দের মধ্যে ডুবে থাকে আর সে আসতেই চায় না। ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার, তিনি ঈশ্বর স্বয়ং জগতে কল্যাণ করবার জন্যে, জগৎকে ধর্ম জ্ঞান দেবার জন্য এসেছেন। তাই তিনি কত রকমভাবে আমাদের দেখাচ্ছেন। একটা ছোট্ট বালকের মতো শুধু একটা মিষ্টি তার ভালো লেগেছে, অন্য আর একটি শিশুর কাছ থেকে লুকোবার চেষ্টা করতে যাওয়ার সঙ্গে সঙ্গে মনটা সে ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এই হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। কখনো জগতের এখানে, আর মুহূর্তের মধ্যে আর একটা জায়গায় চলে যাচ্ছেন। এবারে প্রাণকৃষ্ণের যে বর্ণনাটা মাস্টারমশাই দিয়েছেন সেইটা একটু পড়ি। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তা আমাদের সাধারণত আগেকার দিনে খুব বেদান্ত চর্চা হতো। বাংলাদেশে বেদান্ত চর্চা খুবই কম হতো। মেনলি আমাদের ছিল বৈষ্ণব এবং তন্ত্র। সেই জন্যে আমরা মা কালী, প্রচুর মা কালীর মূর্তি আছে, মন্দির, আর মা কালী সম্পর্কে, কিন্তু মা কালী সম্পর্কে একটা ভয়ও ছিল যে তন্ত্রটা একটু গোপনীয় জিনিস, ওরা কি কি করে বুঝতে পারা যায় না। ভালোবাসা ছিল, ভক্তি ছিল, আবার ভয়ও ছিল। সেই জন্য তন্ত্র নিয়ে আলোচনা হতো বটে, কিন্তু তাও খুব একটা পপুলারিটি ছিল না। সব লোক তন্ত্র নিয়ে আলোচনা করতো না, ওই দূর থেকে প্রণাম করতো, ওটাই ভক্তি। যেটা ছিল খুব পপুলার সেটা হচ্ছে বৈষ্ণব, কারণ সেখানেতে কোনো রকম বাদ বিচার ছিল না। ব্রাহ্মণ হোক আর শূদ্র হোক, সবাই কৃষ্ণ নাম করতে পারত। সেই চৈতন্য মহাপ্রভু ঠাকুরের প্রায় অলমোস্ট 500 বছর আগে তিনি এসে ওইটি দিয়ে গেছিলেন, সবার মধ্যে হরিনাম, আর হরিনাম করলেই তোমার হবে, এরকমভাবে ওইটা খুব ছিল। বেদান্ত খুব কম লোক করত। তো বেদান্তটা হচ্ছে বিচার, বেদান্তটা সম্পূর্ণ অন্য রকমের একটা বিষয়বস্তু। সেখানেতে সংসার এবং নিজের দেহ দুটোকেই ভুলে যেতে হবে। তাই বেদান্ত চর্চা করছেন। অবশ্য আমি অদ্বৈত বেদান্তের কথা বলছি। তো প্রাণকৃষ্ণ বেদান্ত চর্চা করতেন। তিনি সোহম বলতেন, তিনি আমি, সো আহম, সা আহম। সা মানে তিনি, দ্যাট, পুরুষও নয় নারীও নয়, কেননা চৈতন্য, সেই চৈতন্য বলে তিনি হচ্ছেন সো, স আহম, সেই হচ্ছে আমি। ঠাকুর তাহাকে বলতেন কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। অনেক সময় মানুষেরা এটা ভুল করে ফেলে। আমি এখানেও দেখেছি যে আজকাল খুবই লোকেরা ওই একটা একেবারে অদ্বৈত বেদান্তের চর্চা করতে খুব ভালোবাসছেন। কারণ এখানে যারা ভারতীয় আছেন তাদের বেশিরভাগ খুবই শিক্ষিত, বেশিরভাগই হচ্ছেন হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, না হয় সিপিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এরকম খুব বড় বড় পজিশনে থাকে না, খুবই বুদ্ধিমতী। ফলে সব কিছু যেটা তারা বিজ্ঞানের মাধ্যমে, বিচারের মাধ্যমে বুঝতে ভালোবাসেন। কিন্তু ওইটা এক জিনিস, আর আমি কোথায় আছি সেই অবস্থা থেকে আমি আমার জীবনটা, আধ্যাত্মিক জীবনটা কেমন করে গড়ে তুলব, সেটা আর একটা জিনিস। তো একটা হচ্ছে যেমন ছাত্র হিসেবে আমি অনেক কিছু শিখছি, বুঝছি, কিন্তু জীবন যাপন করব কোনটা নিয়ে। বিজ্ঞান তো আমরা সকলেই পড়েছি অল্প বিস্তর, কিন্তু কেউ চলে গেছে কমার্সে, কেউ গেছে আর্টসে, কেউ অন্য কোনো দিকে করে তার জীবনটা সে গঠন করেছে, এবং সেই জ্ঞানটার মাধ্যমে সে আর্ন করছে, পয়সা রোজগার করছে এবং সংসার প্রতিপালন করছে। এখানে কিন্তু যখন ওই প্রাণকৃষ্ণ সংসার করছে,
এবং সংসার যাতে কন্টিনিউ করে, তার বংশ যাতে বেঁচে থাকে, সেই জন্যে প্রথম স্ত্রীর সন্তান হয়নি বলে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন এবং তার সন্তান হওয়াতে সে খুব খুশি, সবাইকে খাইয়েছেন টাইয়েছেন ইত্যাদি। আবার তিনি বলছেন আমি সে। আচ্ছা, এটা কীরকম? যদি আমি সে হব, আমি সেই ভগবান হব, আবার সঙ্গে সঙ্গে আবার আমার সন্ততিও চাই, তো সেইটা হিপোক্রেসি হয়ে যাচ্ছে। সেটা ঠাকুর পছন্দ করতেন না। কিন্তু ঠাকুরের শিক্ষার একটা অদ্ভুত জিনিস ছিল, কখনো হার্ট করতেন না। আমাদের দেশে যেমন আমরা কথায় কথায় একদম টক করে মুখের উপর বলে দিই, মানুষটা আঘাত পাবে এটা নিয়ে ভাবিই না। আমাদের বেশিরভাগই এমন করে হাসতে হাসতে বলে দিই যে লোকটা যে অপমানিত হচ্ছে বা তার কষ্ট হচ্ছে সেটা নিয়ে আমরা ভাবি না, বলে দিলাম। ঠাকুর কিন্তু তা করতেন না, প্রাণকৃষ্ণকেও বলছেন না, কিন্তু তাকে ঠিক পথে আনবার জন্য বলছেন কলিতে অন্নগত প্রাণ। এই যে প্রাণকৃষ্ণ, সে বাঁচার জন্যে চাকরি করছে, সে কোথায় একটা কি কাজ করে, সেখান থেকে মাইনে পাচ্ছে, সেখান থেকে বাড়িতে সে খাবার দাবার নিয়ে সংসার চলছে, আবার একটা বই খুলে সো অম বলতে খুব মজা লাগছে। কিন্তু ঠাকুর বলছেন তুমি যদি সত্যি সত্যি আধ্যাত্মিক জীবনে যাপন করতে চাও, আধ্যাত্মিক জীবনে চলতে চাও, তখন তোমাকে সিনসিয়ার হতে হবে। যদি আমি বলি সোহাম, যদি আমি জ্ঞানের পথে চলি, তো মনে রেখো তুমি কাউকে দোষ দিতে পারবে না, ভগবানকেও না। তখন তোমার সামনে ভগবানও নেই, তুমি শুধু একা দাঁড়িয়ে আছো। পারবে তো? যেমন ঠাকুর বলতেন এক নরেনই পারে। নরেনকে উনি বলতেন পুরুষ পায়রা, সব সময় নিজের উপর দাঁড়িয়ে থাকতো, কখনো কারোর উপর নির্ভর করতো না। এত সোজা জিনিস না। ওই জন্য উনি বলছেন তাহলে তুমি কি করবে? তো তুমি যেখানে আছো সেখান থেকে তুমি যাত্রাটা শুরু করো। বলছেন নারদীয় ভক্তি। এই নারদীয় ভক্তিতে খুব সুন্দর করে উনি বলছেন তদ অর্পিতা অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। নারদ বিভিন্নভাবে ভক্তির ব্যাখ্যা করছেন। নারদ ছিলেন সেই গ্রেট যোগী, তিনি সেই মুনি, আর যিনি ভগবান নারায়ণের সব থেকে প্রিয় শিষ্য, সারাক্ষণ ভগবানের সঙ্গে সঙ্গে থাকতেন, অতি পবিত্র। তিনি মানুষের কাছে কাছে যেতেন, তাদের কথা শুনতেন, ওইটা এনে তাদেরকে, আর তিনি দেখতে পেতেন এরপরে কী হবে, এরপরে কী হবে, সেজন্যে একটু তিনি গাইডও করে দিতেন। উনি যখন ভক্তির কথা বলতে গিয়ে বলছেন কোনটা ভক্তি জানো? তদ অর্পিত, তদ মানে তাঁতে, অর্থাৎ সেই আত্মাতে, অর্পিতা দিয়ে দেওয়া, অখিল আচারতা সমস্ত রকমের কর্ম। তা কত রকমের কর্ম আছে? 3 রকমের, কায়িক, বাচিক আর মানসিক কর্ম। তো শারীরিকভাবে যে কর্মটা আমরা করছি, কথা দিয়ে যে কর্মটা করছি, আর মন দিয়ে চিন্তা করে যে কর্ম করছি, এই সবটা ভগবানকে দিতে হবে। যেই মনের চিন্তাটা খারাপ, কেউ তো জানতে পারছে না বসে বসে খারাপ চিন্তা করছি, নানান রকমের সমস্ত ভাবছি। ভগবান তো জানতে পারেন, ভগবান তো মনের ভেতরে থাকেন। আর জানতে পারুন না পারুন, আমি যখন ভগবানকে দেব, ওই খারাপ চিন্তাটা দেব কি করে? যেই এটা ভাবলাম তখনই রেস্ট্রেন হয়ে যেতে হয়, তখনই বাধা, না বাবা এই খারাপ চিন্তাগুলো মনে আসছে, তাহলে কি করব যখন খারাপ চিন্তা আসে? তা আমি একজনকে দেখেছি, সে হাউ হাউ করে কাঁদছে যে মহারাজ আমার খারাপ চিন্তাটা মনের মধ্যে আসছে, আমি এখন কি করব? আমি কি করে ভগবানকে এই মনটা দেব? আমরা যেমন অশুদ্ধ কাপড় পরে বাথরুম গেছি, এ করেছি, সেই কাপড় পরে মন্দিরে যাই না, কেন? অস্বস্তি লাগে না, এই কাপড়টা ঠিক ঠাকুরের কাছে যাবার মতো নয়, একটু স্নান করে ধোয়া কাপড় পরে যাই। তেমনি ওই মনটা, যে মনটা একটা অসৎ চিন্তা করছে, সেই চিন্তাটা যেটা শরীরের চিন্তা করছে, সেটা নিয়ে আমি ঠাকুরের কাছে যাব কি করে? মা একটা জায়গায় বলছেন, শ্রী মা, মনের পাপ পাপ নয়। কারণ কলিযুগ তো, কলিযুগে সারাক্ষণ চোখের সামনে নানান রকম, আগেকার দিনের মানুষ তো খুবই কম, তাদের সামনে প্রলোভন খুবই কম ছিল। এখন তো সারাক্ষণ প্রলোভন, হাতের মুঠোতে প্রলোভন। এখন যে স্মার্টফোনগুলো,
সারাক্ষণ কেউ দেখবেন আর রাস্তাঘাটে কেউ কাউকে দেখে না, সারাক্ষণ এই নিজের হাতের দিকে তাকিয়ে আছে। তাও যদি হাতে রেখা পড়তো তো ভালো হতো, তা না, ওই ফোনটা দেখছে। এখন সেটা করে আমাদের মনের মধ্যে এই যে জগৎটা দেখছি সারাক্ষণ মনের মধ্যে থাকছে। তো তাই ঠাকুর বললেন, এই কলিযুগে তোমার মতো মানুষের পক্ষে যারা মনটাকে জগতের থেকে তুলতে পারছো না, তোমাদের নারদীয় ভক্তি। এই নারদীয় ভক্তিটা কি? সমস্ত কর্ম যা করছি সব ভগবানকে দিয়ে দেওয়া। তো কর্মটা কিভাবে করছি? শারীরিকভাবে করছি, এখানে যাচ্ছি, হাত দিয়ে এটা ধরছি, নানা রকম, মুখ দিয়ে কথা বলছি, আর মনে চিন্তা করছি। 3 রকমের কর্ম: শারীরিক, কায়িক, বাচিক, মানসিক। কায়িক মানে শরীরের, কায়িক বাচিক কথা দিয়ে। আর সেই জন্যে কথাটা কখনো যেন কাউকে আঘাত না করে, সবসময় নিজেকে রেস্ট্রেন করতে হয়। তাকে অপমান করে করে কখনো বলতে নেই। আমরা ঠাট্টার মধ্যে দিয়েও অনেক সময় অপমান করে ফেলি, এটা কখনো করতে নেই। আর মানসিক, মনের চিন্তা দিয়েও করতে নেই। তো এই চিন্তাটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। এবারে লক্ষ্য করে দেখুন, তদ অর্পিত অখিল আচারতা। আমি বাবু ভালো ভালো কাজ করেছি, কাউকে মারিনি, কারোর থেকে চুরি করিনি, বাস ঠাকুর তোমাকে দিয়ে দিলাম, শুধু ওইটুকু। মনে মনে যে তুমি সকলকে ঝগড়া করছিলে, সকলের নিন্দা করছিলে, সকলের সম্পর্কে খারাপ ভাবছিলে, সেটা কি হবে? সেজন্য অখিল আচারতা, তদ অর্পিত অখিল আচারতা, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। ওই যে আগে বলছিলাম যে প্রেম, প্রেম মানে ভুলে থাকার উপায় নেই, সারাক্ষণ ওই ভাবের মধ্যে থাকে। তাহলে নারদ যে ভক্তির কথা বললেন, এ জ্ঞানেরও বাড়া। তখন সমস্ত কর্মটাকে পরিশুদ্ধ হয়ে যাচ্ছে। আমি কেমন করে এই কর্মটা ঠাকুরকে দেবো? আমাকে তো এই ঠাকুরকে উৎসর্গ করতে হবে, আমি কেমন করে দেবো? তো কর্মটাও শুদ্ধ করে করছি, কথাগুলো সংযতভাবে বলছি, চিন্তা ভাবনা অত্যন্ত সংযতভাবে করছি। তখন আমার পুরো ব্যক্তিত্বটা, মনটা, অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ভয় ঠাকুরকে দিতে হবে, এই জন্যে আমি কখনো অন্যায় কিছু করব না। আর দ্বিতীয়, ওই করতে করতে ঠাকুরকে ছাড়া ভুলে আর তো কিছু চিন্তা করছি না। তখন তৎ বিস্মরণে হঠাৎ মনে পড়লো, ঠাকুরকে তো ভুলে গেছিলাম, এটা কি করে হলো? ভীষণ কষ্ট হলো। পরম ব্যাকুলতা ইতি। তাই বললেন তিনি যে তুমি এই যে বেদান্তে চর্চা করছো, একটা মাস্টারমশাই একটা ছবি দিলেন। ছবিটা কি? শ্রীরামকৃষ্ণ বালক বধ, তার মনটা শিশুর মতো। এক ঝুড়ি ওই জিলিপি এসছে, খুব খুশি হয়ে ওটা নিয়ে বসে আছেন। তো একটা ছোট্ট মেয়ে আসে, যখন এখানে আসে তো আমি ওকে বলি যে লিটল কালী। ও প্রচণ্ড খুশি, এখানে আমাদের একটু চকলেট রাখা আছে, ও জানে এসেই এখানে লাফালাফি করবে, ওই চকলেটের ওটা দিয়ে দিই। ও পুরোটা নিয়ে গিয়ে, খেতে পারবে না, নিয়ে গিয়ে ওইখানেতে বসে বেশ গুছিয়ে বসে ওটা দেখে, এত চকলেট আমার, নিয়ে খুব খুশি হয়ে বসে। এখন এই যে একটা শিশু এলো, তার ওইটাতেই পছন্দ, ওইটাতেই তার আনন্দ। তা ঠাকুরও ওই ঝুড়িটা পেয়ে খুব খুশি হয়ে বসে আছেন। আর একটি বাচ্চা এসছে, এবারে শেয়ার দিতে হবে, বড়রা নেবে না ওটা উনি জানেন। এবারে শিশুর মতো যখন আর একটি শিশুকে দেখেই উনি ওটা লুকোচ্ছেন, লুকোতে গিয়েই দেহভাব আসছে, এটা আমার, আমি দেব না। একটা ফ্ল্যাশ মনের মধ্যে এসছে, আমার, সঙ্গে সঙ্গে মনটা একেবারে সমাধিতে চলে যাচ্ছে। এরকম আমরা আর কোথাও দেখি না, আর কাউকে দেখি না, এরকম দেখতে পাওয়া যায় না। অসাধারণ এই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন, একদম সাধারণ থেকে অসাধারণ হয়ে যাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ, তিনি প্রাণকৃষ্ণকে একটু শিক্ষা দিচ্ছেন। মাস্টারমশাই মাঝখানে জিনিসটা ঢুকিয়েছেন, দিয়ে বলছেন যে সে বলে সোহম। ঠাকুর তাকে বললেন, কলিতে অন্নগত প্রাণ, এই তুমি তো সংসার করছো, এই তোমার সন্তান হয়েছে, এই তুমি বংশবৃদ্ধি করছো, আবার সোহম বলছে, এসব কোনো কিছু বলতে গেলেন না। তিনি ইন্ডিকেশনটা বলছেন,
খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না, অন্নগত প্রাণ। সুতরাং নারদীয় ভক্তি, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবকে কে ধরতে পারে? অভাবে কে ধরতে পারে? তো ভাবটা ঠিক মতো রাখতে হয়। আমার যে ভাবটা আছে, আমার যে চিন্তাটা আছে, আমার যে ভাবনাটা আছে, আমি যেভাবে পারবো সেটাই আমার পক্ষে ভালো। যে কখনো কখনো জোর করে আমরা দেখেছি বাবা মা তাদের একটা নিজের গর্ব, আমার ছেলে ডাক্তারি পড়ছে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, জোর করে তাকে ওই মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে দিয়ে দেয়। ওর ওটা ভালো লাগে না, পড়তে ইচ্ছা করে না, তার মধ্যে কোনো ইন্টারেস্ট পায় না, অতটা তার ঠিক সেই ব্রেনটাও নেই, কেননা ভালোবাসা নেই বলে। তার ফলটা কি হয়? তার দুটোই নষ্ট হয়, কোনোটাই পারে না। না হলেও তার আনন্দ, পড়াশুনো করে একটা আনন্দ হবে তো, সেটা হয় না। আর তার ফলটাও ভালো হয় না। তখন সেই লজ্জা, বাবা মা নিন্দা করছে, আত্মীয় স্বজন নিন্দা করছে, সবটাই নষ্ট হয়ে যায়। কিন্তু ওকে ওই ভাব দিয়ে যদি এগিয়ে দেওয়া যায়, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি তার কাছে দুটি ছেলে আসতো, রাখাল এবং নরেন্দ্র। তা নরেন্দ্রের হচ্ছে জ্ঞানের ভাব। নরেন্দ্র তিনি দেবতা ভগবান আছেন এসব মানছেন না, মা কালীকে মানতেন না। রাখালের কিন্তু ভক্তিভাব। এবারে রাখাল লুকিয়ে লুকিয়ে মা কালীর মন্দিরে গিয়ে সে একটুখানি প্রণাম করছিল। নরেন্দ্র একবার দেখে ফেলেছে, ফেলে খুব বকাবকি করছে। এই যে তুমি, আমরা ব্রাহ্ম সমাজে গিয়ে মেম্বার হলাম, সেখানে লিখে দিলাম যে মূর্তি পুজো করব না, মূর্তিকে আমরা মানব না, তুমি কেন সেই প্রতিজ্ঞা ভাঙলে? তখন ঠাকুর এসে বলছেন, ওকে বকিস কেন, ওটা ওর ভাব। ওই ভাবটা রাখতে হয়, যার যেটা ভাব। আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের সঙ্গে কথা বলতে চাই, ভগবানের জন্যে কোনো একটু খাবার বানালেই মনে হয় ঠাকুরকে আগে একটু দিই। একটা কিছু নতুন কিছু কাপড় টাপড় পেয়েছে, ছোট্ট একটা টুকরো সুন্দর করে সে বানিয়ে ঠাকুরকে পরাচ্ছে। একটা ফুল হয়েছে তার বাড়ির একটা টবে গাছে, 3টে ফুল হয়েছে, দারুণ খুশি। কোথায় সেই ইন্ডিয়া থেকে ফোন করে বলছেন, মহারাজ 3টে ফুল হয়েছে ঠাকুর বা স্বামীজির জন্যে। এটা ভালোবাসার লক্ষণ। এখন যদি আমি সঙ্গে তাকে বলি, এ কিসের ফুল আর কিসের ঠাকুর, কোথায়, তুমিই তো সেই অবতার, তুমিই তো সেই দেবতা, তুমিই সেই ব্রহ্মণ, তাহলে ওটা ওর ভাবটা নষ্ট হয়ে গেল। ওর যে আনন্দটা, আমি 3টে ফুল ঠাকুরকে দেব, আর ভেতরে ভেতরে তার খুব মনে হচ্ছে ঠাকুর গ্রহণ করছেন, তার সেই ভাবটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যে যার যেটা ভাব সেইভাবেই এগোবো, এবং সেই ভাবেতে পৌঁছনোটাই হচ্ছে আসল। সে নেপালের দিক থেকে হোক, বা চীনের দিক থেকে হোক, বা ভারতবর্ষের দিক থেকে হোক, হিমালয়ের চূড়ায় ওঠাটাই কথা, মাউন্ট এভারেস্টের চূড়াতে ওঠাতেই কথা। কোন দিক দিয়ে উঠছি, আর কী ধরনের পোশাক পরেছি, কোন কোম্পানির জুতো পরেছি, ওই সবের কোনো মানে হয় না। তো সেজন্য এখানে উনি বললেন যে দেখো, এই নারদীয় ভক্তি, ভাবের বিষয়, ঠাকুর সমাধিস্থ হচ্ছেন। এবারে দ্বিতীয় পরিচ্ছেদ, ভাবরাজ্য ও রূপদর্শন। ঠাকুর সমাধিস্থ, অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন, দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন, নিঃশ্বাস পড়িতেছে কি না বুঝা যায় না। ঠাকুর সমাধিস্থ, মাস্টারমশাই এটা খুব মোটা কালিতে লিখলেন। তারপরেই একটু বর্ণনা করছেন এই সমাধিস্থ অবস্থার সময় কি হয়। বলছেন এমনভাবে বসে আছেন যে তার দেহটাতে প্রাণ আছে কিনা বোঝা যাচ্ছে না, চক্ষু স্পন্দহীন, চোখের পাতা পড়ছে না, নিঃশ্বাস পড়ছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ ওই শরীরটাকে ভুলে যাওয়া। যখন আমাদের সেই ধ্যান করতে শেখান গুরুরা, ওরা বলেন তুমি দেহের বাইরে এসে তোমার অন্তরের মধ্যে, তোমার দেহের অন্তরের মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে আছেন, এইরকম চিন্তা করবে। ওই দেহের বাইরে আসাটাই হচ্ছে আসল ইম্পর্টেন্ট জিনিসটা। দেহটাকে ভুলে গিয়ে, দেহটা মন্দির, এবং সেই মন্দিরের হৃদয়ের মধ্যে আমার সেই ইষ্ট দেবতা বসে আছেন আমারই হৃৎপদ্মের ওপর, এইটা চিন্তা করা। ওইটা অনেকক্ষণ
দীর্ঘ দিন অভ্যাস করতে করতে যদি সমাধি হয় তখন এইরকম হয়। অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণের এই যে ভাবটা, কখনো মানব কখনো দেবতা, এই যে মানুষই দেবতা হচ্ছেন, দেবতাই মানুষ হয়ে যাচ্ছেন, এইটা কিন্তু আমরা অন্যর মধ্যে দেখতে পাই না। সেই জন্যে ওই যে বলা হচ্ছে না, অবতার বরিষ্ঠায়, অনেক অবতার এলেন, ঈশ্বরের শক্তি প্রকাশিত হলো, কিন্তু এইরকম ভাবে ঈশ্বর কখনো তার নিজেকে প্রকাশ করেননি। এটা একটা ইউনিক। তো শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি একবার বলছেন, দ্য মোস্ট পারফেক্ট অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড দ্য মোর পারফেক্ট। তো কেননা সমস্ত কিছুকে নিয়ে মানুষের মতোই, আবার মানুষের মধ্যে থেকেই, এই নয় যে তিনি কোনো একটা গুহার মধ্যে গিয়ে তারপরে সমাধিস্থ হচ্ছেন। সবাই বলে যে উনি সমাধিস্থ ঘরের মধ্যে, তা কেউ দেখতে পাবে না ইত্যাদি, এরকম না। ওখানে ওদের মধ্যেই বসে আছেন, বসে থাকতে থাকতে সমাধিস্থ হচ্ছেন। আলাদা করে বসে, আলাদা করে গোপনে এরকম কোনো কিছু করছেন না শ্রীরামকৃষ্ণ। প্রাণকৃষ্ণের প্রতি তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকার। ওই যে প্রাণকৃষ্ণ, সে যে বেদান্ত পড়ে, তো বেদান্ত তো সব নিরাকার, ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন তিনি সাকার। তাঁর রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। শ্রীরামকৃষ্ণ আমাদের বিশ্বাস ফিরিয়ে এনেছেন। আমরা যখন এই কথামৃতে বা ঠাকুরের জীবনে আমরা দেখি যে কোন জিনিসটা তার বৈশিষ্ট্য, তিনি একটা অবিশ্বাসের দৈত্যকে ধ্বংস করে দিয়েছেন। স্বামীজি বলছেন যে অবিশ্বাসের দৈত্যটাকে তিনি নষ্ট করে দিয়েছেন। কোনো অবিশ্বাস করার উপায় নেই, তিনি নিজে সেইটাকে প্রমাণ করে দিচ্ছেন এবং বারংবার তিনি বলছেন যে দেখো, তাকে দর্শন করা যায়, তার রূপ দর্শন করা যায়, ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। কাল মাকে দেখলাম, এটা পড়লে মনে হয় যে কীরকম, মার সঙ্গে কথা বলছেন। সেই জগতে যিনি ধারণ করে রয়েছেন, জগৎ ধাত্রী, তিনি একটা ছোট্ট মেয়ের মতো তিনি এসেছেন, একটা গেরুয়া জামা পরেছেন, মুড়ি সেলাই নাই, মানে এইরকমভাবে তার কলার নেই, যেন মুড়ি সেলাই নাই, আর আমার সঙ্গে কথা করছেন। আর একদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। মুসলমানদের মেয়ের ওই মাথায় একটা ছোট্ট পর্দা দেয়, দোপাট্টাটা মাথায় লাগায়, কিন্তু মাথায় তিলক, আবার দিগম্বরী। 6-7 বছরের মেয়ে আমার সঙ্গে বেড়াতে লাগলো আর ফচকিমি করতে লাগলো, মানে এই লাফাচ্ছে ঝাপাচ্ছে, মজা করছে এরকম। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুকে তিনি দেখছেন, একটা ধুতি, তার পাড়টা কালো, একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী এ কথা বলছে, তাহলে রূপটুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বললে, তুই ভাবেই থাক। আমি হলধারীকে তাই বললাম। রতির মা ওইখানে কাছাকাছি থাকতেন একজন মহিলা, তো সেই মহিলা চরিত্রটা অত ভালো ছিল না। সেই মহিলার বেশে মা এসেছেন, মা জগদ্ধাত্রী, তিনি মা কালী, তিনি এসেছেন ওই সাধারণ ওই মহিলার বেশে। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়, ভাবে না থেকে দাঁত ভেঙে গেল, তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়ে থাকব। কি বলো? নিজেই বলছেন, আর জিজ্ঞেস করছেন প্রাণকৃষ্ণকে,
যদিও শিক্ষাটা দিচ্ছেন প্রাণকৃষ্ণকে, কিন্তু প্রাণকৃষ্ণ থেকেই আবার তিনি জিজ্ঞেস করছেন কি বলো, তখন প্রাণকৃষ্ণ বলছেন আজ্ঞা। তো এখন এই পর্যন্ত আজকে থাকুক, আবার আমরা পরের দিন এটা পড়ব, ভক্তির অবতার কেন, রামের ইচ্ছা ইত্যাদি। আমরা এখন ঠাকুরের এই প্রণাম মন্ত্রটি উচ্চারণ করে শেষ করব। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।